গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো আজকে হচ্ছে সানডে, তো সানডের ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 10টা। কিছুক্ষণ আগেই জাস্ট ঘুম থেকে উঠলাম। জানি সানডে মানে একটা দিন সপ্তাহের পাই যে একটুখানি লেট করে উঠতে পারি, বাকি তো সব দিনই তাড়াতাড়ি উঠতে হয়। তো যাই হোক, ওর বাবার আজকে ডিউটি আছে, ডিউটি চলে গেছে ওর বাবা। তো আরও কালকে রাত্রে অনেকটা রাত করেই আর কি মুভি দেখলাম। তো সেই কারণে ঘুমাতে ঘুমাতে প্রায় 1:30 পৌনে 2 বেজে গেছে। তো সেই কারণে আর কি একটু লেট করেই উঠেছি, বাবাইও উঠে গেছে। আর হচ্ছে কি, কালকে আমরা মুভি দেখেছি গুপি বাঘা ফিরে এলো। তো মুভিটা কিন্তু বেশ ভালো, মানে আগে তার আগের উইকে আমরা দেখেছিলাম গুপি গাইন বাঘা বাই। তো ওটার থেকেও এটা বেশ আর কি ইন্টারেস্টিং, ভালো লাগলো আর কি। এরপরেও আর কি পরের স্যাটারডেটাও ভেবে নিয়েছি হীরক রাজার দেশে দেখব। তো এই করেই আর কি চলছে। আর আজকে সানডে তো অতটা চাপ নেই, কারণ গতকালকেই মানে চিকেন এনে রান্না করাও হয়ে গেছে। তো সেই জন্য আজকে তো বিরিয়ানি করবো, চিকেন রান্নাই রয়েছে, ভাতটা করবো, বাদ বাকি আর যেগুলো রয়েছে সেগুলো সব রেডি করে জাস্ট লেয়ারিং করলেই আর কি হয়ে যাবে। রান্না বান্নারও সেরকম চাপ নেই বলে একদম মানে রিল্যাক্সে রয়েছে সকাল থেকে। তো এখন সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি, ওর বাবা ওই মুড়ি খেয়ে গেছে। তো আমি আর বাবার কাছে একটু ছাতুই খেয়ে নেবো, কারণ কালকে অনেকটা রাতে খাওয়া দাওয়া হয়েছে, তো পেটটা যেন ভার হয়ে রয়েছে। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। তো এই যে বাবার জন্য একটু ছাতুগুলো দিলাম, আমিও খাবো ছাতু। তো ওকে দিই, তারপরে আমি খাবো। আর এখানে চালটাও নিয়ে নিয়েছি, আজকে একবেলার হিসাবেই করব। তো এটা হচ্ছে গিয়ে বাসমতি চাল, মানে বাসমতি বলতে এটা বিরিয়ানি রাইসই। হ্যাঁ, অনেকদিন আগেই কিনেছিলাম প্যাকেটে। তো পুরোটা তো লাগবে না, এতটুকু মনে হচ্ছে হয়ে যাবে, একটুখানি বেশি করেই নিলাম, কারণ দুপুরের খাওয়া তো সেই জন্যই। চলো চালটা ধুয়ে ভিজিয়ে রাখি, পরে এসে আর কি ভাত করব। আগে বাবাইকে এটা দিয়ে আসি। আর দেখো এতগুলো জামা কাপড় রয়েছে, এগুলো ভিজিয়ে দিই। কালকে বাবাই স্কুল থেকে এসেছিলো না, পিটি ড্রেসটা ধুইনি, কারণ এত বৃষ্টি হচ্ছিল, ধুলে শুকাতেও না আরও কীরকম একটা বাজে গন্ধ হয়ে যায়। তো আজকে মোটামুটি ওয়েদার ঠিক আছে, তো সেই জন্য ভাবছি এটা ভিজিয়ে দিয়ে। যে সার্ফ গুলে নিয়েছি, বেশ অনেকগুলোই জামা কাপড়। দেখো কাজ নেই, রান্নাবান্নার চাপ নেই ঠিকই, বাট কাজ কি কম আছে বলো তো? কাজ আছে, এইগুলো করব, তারপর ঘরটার মুছে স্নান করব, তারপরে গিয়ে রান্নাবান্না করব, মানে যেইটুকু রান্নাবান্না আছে সেইটুকু সারব। তো স্নান করে ঠাকুর পুজো করে একবারে রাইসটা করে নিয়েছি, আর লেয়ারিংও করে দিলাম। ঠিক আছে, তাড়াহুড়ো করে সব কিছু করেছি, যেহেতু ওর পাপাও চলে এসছে। তো যেরকমভাবে বিরিয়ানির আর কি লেয়ারিং করে, নিচে চিকেন আছে, রাইস, বেরেস্তা, বিরিয়ানি মশলা তো সবই দিয়ে দিয়েছি। তো এখন জাস্ট দমে দিয়ে দেবো। গ্যাসটাও ধরিয়ে দিয়েছি আমি, আর উপরে দেখেছো 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এটা বেশ ভালো লাগে। তারা একটু নিচু করে দিই, তাহলে গরমে গরমে বেশ মানে সেদ্ধ হয়ে যায়, তো ভালো লাগে সেই লঙ্কাটা খেতে। তো এই জাস্ট দমে দিয়ে দেবো, ওপরে একটা ভারী কিছু চাপা দিয়ে দেবো। আর দেখো কালকে চিকেনটা না খেতে ভালো হয়েছে, বাট তেল প্রচুর হয়ে গেছিলো, আর গ্রেভিটাও একটুখানি বেশি ছিল, তো একটুখানি গ্রেভি তুলে রেখেছি। এটা বিরিয়ানির সঙ্গে আর কি মেখে খেতে কিন্তু দারুণ লাগবে। এই আর কি ব্যাপার। তো এই হচ্ছে দেখো আজকের বিরিয়ানি। তো বাবাইকে দিয়ে দিয়েছি, আমাদেরটা এখনো থালায় নিয়ে নেব। আর এখানে করেছি রায়তা, সুন্দর করে স্যালাড সাজিয়ে নিয়েছি, আর এখানে তো ওই গ্রেভিটা রয়েছে। আর এই হচ্ছে কিন্তু আজকে আমাদের লাঞ্চ মেনু। গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলায় আবার রেডি হয়ে আসলাম, যেটা মানে প্রত্যেক সানডেরই কাজ থাকে বাজারে যাওয়া, তো সেটাই আর কি। আর আজকে দুপুরে আর কি বিরিয়ানি খেলাম না, তারপরে তো আর আসাই হয়নি। আর সত্যি কথা বলতে কি, বিরিয়ানিটা না খুব একটা মানে টেস্টি হয়নি। প্রত্যেক সপ্তাহে বলি আর কি, বা যখনই বিরিয়ানি করি বলি যে দারুণ হয়েছে। আজকে কী জানি কী হয়েছে, আজকে না ভাতটাই একটুখানি গড়বড় হয়ে গেছে। আসলে ভাত রান্নাতেই মানে জলটা একটু কম হয়ে গেছে, তো তাই মাঠটা কম ঝরেছে, ওই জন্য একটুখানি মানে খারাপ হয়েছে সেটা বলবো না, বাট ওই যেরকম হয় তার থেকে একটু কম হয়েছে, এটাই আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আর ঘুমাইনি, একটুখানি শুয়েছিলাম। তো আজকে ভেবেছিলাম একটুখানি একটা নার্সারিতে যাব,
বাট ওর পাপা ঘুমিয়ে পড়েছে, তো আর নার্সারিতে যাওয়া হলো না। তো সন্ধ্যা পুজো দিয়ে তারপরে রেডি হলাম, এখন ওই বাজারেই যাচ্ছি, কারণ নার্সারিটা মনে হয় বিকেল পর্যন্তই খোলা থাকে, সন্ধ্যার পরে আর খোলা থাকে না, মানে টাইমিংটা ঠিক জানা নেই। তো সেই কারণে আর মানে রিস্ক নিয়ে গেলাম না যে যাব তারপরে যদি বন্ধ থাকে, সেই জন্য। একটা তুলসী গাছ আনার ইচ্ছে ছিল, তুলসী গাছটা দেখাচ্ছিলাম কীরকম হয়ে গেছে, তো সেই কারণে দেখি পরে আবার পরের সপ্তাহে মানে যাওয়া যেতে পারে। তো এখন বেরোচ্ছে, বেরিয়ে যাই, ওই স্মার্ট বাজারের দিকেই যাবো। একটা কুপন রয়েছে, সেই কুপনটা আজকে রিডিম করাতে হবে, সেই জন্যই মেনলি স্মার্ট বাজারে যাচ্ছে। আর সানডে করে তো বেরোই, সানডে করে তো স্মার্ট বাজার ধরা বাঁধাই থাকে। তো চলো ব্যাগ নিয়ে বেরোই, কারণ 7টা প্রায় বেজেই গেছে যে রেডি। বাবাই তো বাইরেই চলে গেছে। তো স্মার্ট বাজারে ঢোকার আগে কিছু খাওয়া দাওয়া করেই ভাবছি বেরোবো, যেহেতু স্মার্ট বাজারে অনেকটা টাইম লেগে যায় সেই কারণে। আর ওখানে দেখছো মোমো তন্দুরির জন্য তন্দুরটাকে কিন্তু রেডি করছিল, আর পুরো একদম ধোয়া হয়ে গেছে। আজকে না হচ্ছে কুরকুরে, চিকেন কুরকুরে মোমো, তাই তো? এ হচ্ছে মোমো লাভার, বাইরে বেরোলেই শুধু মোমো। গরম, প্রচণ্ড গরম, একটু ঠান্ডা হোক। তো আমরা কিন্তু চিকেন কুরকুরে মোমো নিয়েছিলাম, হ্যাঁ। তো 1 প্লেটে নিয়েছি, নিয়ে 3 জনে মিলে শেয়ার করে খাচ্ছি। আর অনেকগুলো দিয়েছিল আর কি, মানে 50 টাকা করে এই হাফ প্লেট ছিল, অনেকগুলো দিয়েছিল। আর খেতে কিন্তু দারুণ টেস্ট ছিল, মানে স্টিম মোমোর থেকেও এই কুরকুরে মোমোটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আমরা খাওয়া দাওয়া করে এবার স্মার্ট বাজারের দিকে যাচ্ছি। আর এখন তো বিশালে সেরকম যাওয়াই হয় না, এখন স্মার্ট বাজারটাই আর কি বেশি যাওয়া হয়। তো চলো স্মার্ট বাজারের সামনে চলেই এসেছি, ভেতরে ঢুকে কেনাকাটা করি, তারপরে আবার বাড়ি যাব। তো বাজার থেকে চলে এসেছি, আর অনেক কেনাকাটা করেছি। ওখানে দেখতেই পাচ্ছ প্রচুর ব্যাগ ট্যাগ রাখা রয়েছে, 2 ব্যাগ কেনাকাটা করেছি। তো যাই হোক, এইগুলো রয়েছে আপাতত ব্যাগে, তো তোমাদেরকে দেখাচ্ছি। আর আছে না বাজারে গিয়ে সেরকম মানে ভিডিও করাই হয়নি, স্মার্ট বাজারেই গিয়েছিলাম। তো গিয়ে টুকটাক জিনিস নিতে এত টাইম লেগে গেল, তার মধ্যে বিল করাতে গিয়ে এটা ওটা, মানে যাই হোক। আর ওই কুপনটাও আজকে হয়ে গেছে, কাজে লেগে গেছে। 1000 টাকার কেনাকাটা 100 টাকা ছাড়, এটাও কিন্তু কম ব্যাপার না। তো 1000 টাকার গ্রসারি এগুলো সব নিয়েই নিয়েছে। আবার ওর বাবা আজকে প্যান্ট কিনলো, জিন্সের প্যান্ট। তো এই টুকটাক, ওটা আবার আলাদা আর কি, এগুলো আলাদা। এই টুকটাক কেনাকাটি হলো। আর বাইরে শুরু হয়েছে মানে প্রচুর বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাও ভাগ্যিস মানে ছাতাটা নিয়ে গেছিলাম বলে কোনো অসুবিধা হয়নি, ছাতা নিয়ে চলে আসতে পেরেছি। তাও এই হাত টাতগুলো আর কি ভিজে গেছে, যেহেতু 2 জন একটা ছাতাতে, তো ওই কারণে। তো চলো দেখাই কি নিয়েছি, তারপর একবারে ড্রেস ছেড়ে মানে খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়া বলতে বিরিয়ানি আছে, মোটামুটি 2 জনের হয়ে যাবে। আর আমার জন্য দেখি রুটি নিয়ে এসেছি, আর হয়তো একটুখানি ডিম ভুজিয়া বা কিছু একটা করে নেব ঘরে, তো তাহলেই হয়ে যাবে। মানে ভাবছিলাম অন্য কিছু নিয়ে আসবো রুটির সাথে খাওয়ার, কিন্তু বৃষ্টির জন্য আর ওদিকে এবার যাবো আসবো প্রায় 9:30 বেজে গেছে, তো ওই জন্য আর কি ওদিকে আর যাওয়াই হয়নি। চলো দেখাই তোমাদেরকে, ঠিক আছে। দুপুরে ওর পাপা যে সবজি এনেছে সেটাও গোছানো হয়নি, আলু পেঁয়াজ লঙ্কা এনেছিল, পুঁই শাক কুমড়ো আর গাজর, ও শশাও এনেছে, এগুলোও গোছানো হয়নি। আর দেখো এই পেঁয়াজ বাজারে 30 টাকা কিলো ওর বাবা নিয়ে এসছে, আর স্মার্ট বাজার থেকেও নিয়ে এসছে, দেখাবো তোমাদেরকে, 9 টাকা করে কিলো নিয়েছে। কত হেরফের, মানে ওটা অ্যাকচুয়ালি অফারে, মানে 2 কিলো নিলে 9 টাকা করে আর কি কিলো পড়ে, তবুও ভালো। তো নিয়ে এসছি, যে পেঁয়াজ যেহেতু লাগে, তো মোটামুটি 2 সপ্তাহ 3 সপ্তাহ তো চলেই যাবে আমাদের। তো আর দেখাচ্ছি ব্যাগে কি এনেছি, তো এক এক করে বার করি, হ্যাঁ, কারণ বার করে রাখি, সকালবেলা গুছাবো অ্যাকচুয়ালি, এখন কিছু গুছাবো না। এই যে বাবার 2 রকমের 2টো কেক নিয়েছে, বিস্কিট নিয়েছে 50-50, জানোই এটাও পছন্দ করে, তো ছোটো প্যাকেটই নিলাম। তো এই নিয়েছি। আর এই দেখো পিৎজা ব্রেড নিয়েছি, দেখা যাক, বাবাই বলছিল একদিন পিৎজা খাবে, তো ব্রেডটা একদম মানে চোখের সামনে দেখতে পেলাম, তো নিয়েছি। 2টোর অফারে ছিল, তো দেখা যাক, একটু চিজ আনতে হবে আর ক্যাপসিকাম আনতে হবে, তাহলেই হবে। আর সসও দেখি, সস তো ঘরে রয়েছে, তো দেখা যাক কবে করি, এখনও ঠিক নেই, আগে চিজটা আনতে হবে সেই জন্য। তো একটা পিৎজা ব্রেড নিয়েছি, আর এখানে নিয়েছি দেখো একটা ম্যাগির প্যাকেট নিয়েছি, টুকটাক আর কি মাঝে সাঝে, বাবাই তো খায় না, ওই আমাদের জন্যই টুকটাক আর কি নেওয়া, একটু ঘরে রাখতে হয়, মাঝে সাঝে না লাগে। আমুল স্প্রের একটা দুধ নিয়েছি, তারপরে এই যে ক্যাচের একটা জিঞ্জার গার্লিক পেস্ট, এটাও আর কি কী বলতো, আমাদের আদা রসুন আনা হয়, তবে অনেক সময় হয়তো কি চিকেন বা কিছু করতে গেলে হয়তো জিঞ্জার গার্লিক পেস্ট করা থাকে না, তো সেই জন্য নিয়ে আসলে এটা যখন তখন কাজে লাগানো যায়, আর মুখটা আছে তো অসুবিধাও হয় না, এই জন্য এটা একটা নিয়ে এসেছি।
আর হচ্ছে কি এই যে এটা হচ্ছে ইলাইচি এনেছি, এইটুকু ইলাইচির দাম 30 টাকা। আর এনেছি দেখো একটা মোচা, এটা কিন্তু 20 টাকা প্রাইস নিয়েছে মোচাটা। তো এখানে মোচা টোচা খুব একটা চোখে দেখি না, আর মানে আনাও হয় না, তো এটা দেখতে পেলাম হাতের সামনে, তো ভাবলাম নিয়ে নিই, অনেক দিন খাওয়া হয় না। একটু ডালের বড়ি টড়ি দিয়ে করলে দারুণ লাগে খেতে, শুকনো শুকনো, বা চিংড়ি মাছ দিয়ে। এটা হলদি পাউডার, বেসিক আর কি টুকটাক। এটা হচ্ছে ডালিয়া, এখানে আছে সুজি, এখানে রয়েছে টমেটো আর চাল। এই ব্যাগটা শেষ, ঠিক আছে। আর এই ব্যাগে দেখাই কি কি আছে, এই ব্যাগেও অনেক কিছু নিয়েছি। বাবা বের করতেও পারছি না। একটা পেপসি নিয়েছে, খাবে রোববার দিন, খাওয়ার খেলেই নাকি পেটে গ্যাস জমে যায়, তো যাই হোক এটা একটা নিয়েছে। আমি নিয়েছি ড্রাগন ফ্রুট, একটা নিলাম, দেখি খেয়ে দেখবো কীরকম। আর একটা নিয়েছি চাট মশলা, আর এখানে নিয়েছি সার্ফ এক্সেল, একটা তেল। আর যে অফারটা নিই না 1000 টাকার কেনাকাটা, সেটার মধ্যে কিন্তু তেল মানে অ্যাড করা যায় না, এগুলো আবার আলাদা করতে হয় বিল। তেলটা ইনক্লুডেড নয়, তেল ছাড়া তেল ঘি কোনো মানে বেবি আইটেম এগুলো ইনক্লুড করা যায় না। আর নিয়েছি যে ঘুগনি মটর, এটা 500 গ্রাম নিয়েছি। আর নিয়েছি এই দেখো 2 কিলো পেঁয়াজ। তখন বলছিলাম না যে 9 টাকা করে পেঁয়াজ, তো 500 টাকার উপরে কেনাকাটা করলেই 9 টাকা করে পেঁয়াজ দিচ্ছে। এটা সবার জন্যই অফারটা, মানে 500 টাকার কেনাকাটা করলেই আর কি 9 টাকা করে 2 কিলো হয়েছে। আর এইটা হচ্ছে বিরিয়ানির চাল নিয়েছি, মাঝে মাঝে খাওয়া হয় আমাদের বিরিয়ানি, তো সেই জন্য বিরিয়ানির চাল। আর এখানেও এমনি আমাদের খাওয়ার চাল আছে, ওই 5 কিলো করে নিয়ে নিয়েছি, আবার অনেক দিন চলে যাবে। এই হচ্ছে আজকের কেনাকাটা। আর ওর পাপা দেখো রুমাল নিয়েছে, এটা সেট অফ 5 রয়েছে 100 টাকা। তারপরে এখানে নিয়েছে সক্স, ঠিক আছে। আর একটা নিয়েছে জিন্সের প্যান্ট, ছেলেদের প্যান্ট আর কি দেখাবো। তো প্যান্টটার দাম নিয়েছে এই যে 1000 টাকা, ঠিক আছে। তো এই আর কি কেনাকাটা করেছে। আর আমার হচ্ছে আমার বলতে সংসারের এই কেনাকাটা। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আবার রান্নাঘরে একটুখানি ভাজাভুজি করতে হবে রুটি খাওয়ার জন্য। তারপরে আবার সকালবেলা তো উঠতেই হবে, সেই জন্য আর বেশি রাত করে লাভ নেই। তাও 10টা বেজে গেছে, 9:30-টার দিকে এসেছি, এই সমস্ত কাজ করতে করতে 10টা বেজে গেছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো এই হচ্ছে কিন্তু আজকে রাতে আমার ডিনার, রুটি, ডিম ভুজিয়া, পেঁয়াজ আর একটু স্যালাড, দারুণ জমে গেল।